লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন তোমারি নাম ওই মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম ওই মসজিদে হবে এলান। তৈরি থাকো তৈরি রেখো কবরের মালসামান, একদিন তোমার নাম ওই মসজিদে হবে এলান। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান মালিক মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দয়া করে মায়া করে পুত ও পবিত্র মজলিসে জান্নাতের বাগানে ফারিস্তাদের সঙ্গে আমাকে আপনাকে আসার বসার শোনার তৌফিক দান করেছেন। যারা আসবেন তাদেরকে করবেন। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করে সকলে সম্মিলিতভাবে পড়ি আর বলি আলহামদুলিল্লাহ। কিছু মানুষ করছে আর কিছু মানুষ দেখছে, দেখি বক্তার ভাব কি করে। আসলে আমরা যা মুসলমান আমাদের অবস্থা এমনি খারাপ। শুকরিয়া আল্লাহ তাআলার প্রতি কৃপণতা আমাদের করলে কোনো লাভ হবে? যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, রুজির মালিক, নারুজির মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সবকিছুর মালিক তিনি কে? সবাই বলেন তিনি কে? তার প্রশংসা তার শুকরিয়া আদায় করতে কৃপণতা কেন? বাবাকে বাবা বলতে সমস্যা কোথায়? কেউ যদি জিজ্ঞাসা করে তোর বাবার নাম কি, তো চুপ করে আছে। এই বাড়া তোর বাবার নাম বল। সেই হনুমানের মতো তৃতীয়বারের মধ্যে বাবার নাম বল না রে। অবশেষে যখন বলছে না, বলছে যার সন্তান নাকি জন্মের ঠিক নেই, বলবে কি বলবে না? কথা বলবে, বলতে বাধ্য হবে তো। বাবার পরিচয় তো দেবো আমরা, কথা ঠিক না? আমার বাড়ি অমুক জায়গায়, আমার বাবার নাম অমুক, আমার নাম অমুক, এই ব্যাপার বৃত্তান্ত শেষ, গল্প শেষ। তো আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এজন্য আল্লাহর পরিচয় দিতে আমাদের সমস্যা আছে। সবাই বলে সমস্যা আছে বাবা, বিরক্ত করব না। এখন বাজে কটা? 10:30। ঘন্টাখানি কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই বলি শুনবো ইনশাআল্লাহ। আল্লাহকে হাত তুলে দেখাতে পারি নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সকলে নত শিরে শুকরিয়া আদায় করে পড়ি আর বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে জানাই নবী কুলের শিরোমণি মা আমেনার লাল মরুর দুলাল, মরুর ভাস্কর আকায় নামদার তাজ
ताजदार मदीना मुफख्खर मौजूदा प्यारा नाम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तार प्रति लक्ष कोटी दरूद ও সালাম নিবেদিত ও বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই জলসার এই মহান ইসালে সওয়াবের দিনে সুনাম ধন্য মহামান্য নির্বাচিত সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা জাতির মাতার মুকুট আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এলাকার মহামান্য সুনামধন্য ইমাম সাহেব হযরত গণেরা, সামনে বসে থাকা সম্মানীয় চাচাজি, সমবয়সী যুবক ভাই, স্নেহের বাচ্চারা, পর্দার আড়ালে বসে থাকা মমতাময়ী ধার্মিকা আল্লাহওয়ালি মা ও বোনেরা, সকলে আমার জন্য দোয়া রাখুন। আল্লাহর কিছু মনোনীত কথা, নবীজির সুন্নাতকে সামনে রেখে আল্লাহ পাক যেন কথা বলবার শক্তি, সাহস, হিম্মত, হিকমত আল্লাহ তাআলা যেন দান করেন। সবাই জোরে সরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমার প্রতি রাগ আছে আপনাদের? আসলে তো আপনারা সরল মানুষ, আসামের মানুষ খুব বিনয়ী, খুব সরল, খুব নরম। আল্লাহ হায়াতে রাখলে আগামীকালকে আমার বাংলাদেশ সফর আছে। তো বিষয় হলো, আমি অনেক পার্থক্য করি, খুব ভেবে দেখেছি, যতটা বয়সের ভিতর দিয়ে বুদ্ধিসাথী যা আছে, ইন্ডিয়ান মানুষের মধ্যে এত সরল, এত উদার কিন্তু পাই না। আর তার ভিতর দিয়ে আসামের মানুষ আরো সরল, এরাও তো ঘোর পেছে পছন্দ করেন না। আর বিষয় হলো একদম নরম সরম মানুষ। এজন্য আপনাদের কাছে অনুমতি চেয়ে নিলাম, ঘন্টাখানি ইনশাআল্লাহ থাকবো, আল্লাহর খুশির জন্য থাকবো। কিসের জন্য থাকবো? আল্লাহর খুশির জন্য থাকবো। মিশকাত শরীফের হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা ঘন্টা কোরআনের মজলিসে রাতে সময় কাটায়, তার জীবনের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কয় ঘন্টা? সবাই বলেন, কয় ঘন্টা? 1 ঘন্টা। আচ্ছা, আমি বলেছি না, আমি সেটা বলি না, আমি বলতে চেয়েছি মিশকাত শরীফের হাদিসে এসেছে, নবীজি বলেছেন, কেউ যদি কোরআনের মজলিসে 1 ঘন্টা সময় কাটায়। কিসের মজলিস? কোরআনের মজলিস। কোরআনের ব্যাখ্যা হবে, বয়ান হবে, সেই মজলিস। কনসার্টের মজলিস নয়, সিনেমার মজলিস নয়,